হ্যালো এভরিওয়ান, তোমাদের ক্লাসরুমে তোমাদেরকে আবার সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে একটা যে বিশেষ চ্যাপ্টারটা নিয়ে একটু আলোচনা করব সেটা হচ্ছে পলিনোমিয়াল। সিবিএসসি স্টুডেন্ট যারা, তাদের তো স্ট্যান্ডার্ড 10-এ পলিনোমিয়াল তোমরা পাবে, আর ওয়েস্ট বেঙ্গল বোর্ডে ক্লাস 9-এ পলিনোমিয়াল বা বহুপদী সংখ্যামালা আছে। তো আসো এটা নিয়ে আমরা একটা ব্রিফলি ডিসকাশন করব। পলিনোমিয়াল জিনিসটা আসলে কি? পলিনোমিয়াল জিনিসটা আসলে কি? পলিনোমিয়াল হলো যদি একটা ভেরিয়েবল এক্স থাকে এবং তার যদি ইন্টিজারগুলো পজিটিভ ইন্টিজার n সংখ্যক থাকে, তাহলে সেটাকে আমরা যখন কোনো একটা ইকুয়েশনের রূপ দেব বা ওই ফাংশনটাকে আমরা যেভাবে প্রকাশ করব সেই পুরো ফাংশনটাকে একসঙ্গে বলা হবে পলিনোমিয়াল। যেমন ধরো এখানে fx ইকুয়াল টু দেওয়া আছে an x টু দি পাওয়ার n প্লাস an মাইনাস 1 x টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস an মাইনাস 2 x টু দি পাওয়ার n মাইনাস 2 প্লাস ডট 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 প্লাস a1x প্লাস a0। এই পুরোটাকে বলা হচ্ছে একটা পলিনোমিয়াল, যেখানে n ইজ দ্য পজিটিভ ইন্টিজার, অলওয়েজ n বি পজিটিভ ইন্টিজার, n হলো পজিটিভ ইন্টিজার। আর কি a1 a2 ডট ডট an, এটা হচ্ছে কনস্ট্যান্ট টার্ম, এটা হচ্ছে কনস্ট্যান্ট টার্মস। এগুলো সব a1 a2 ডট ডট an বি দ্য কনস্ট্যান্টস। সো কনস্ট্যান্ট a1 a2 ডট ডট an ইজ দ্য কনস্ট্যান্ট। আবারও বলছি, যখন কোনো একটা ফাংশনকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করি a1 x to the power n plus an minus 1 x to the power n minus 1 plus an minus 2 into x to the power n minus 2 plus dot dot plus a1x plus a0 equal to 0, where n equal to positive integer, a1 a2 dot dot an equal to constant, তখন এই পুরোটাকে একসঙ্গে বলা হয় fx is the polynomial of variable x, polynomial in variable x, অর্থাৎ x ভেরিয়েবলের সাপেক্ষে fx হচ্ছে একটা পলিনোমিয়াল। সিবিএসসি প্যাটার্নে দেখবেন স্ট্যান্ডার্ড 10-এ এই প্রবলেমগুলো আছে, ক্লাসে তো টিচাররা বোঝান, আর আমি চেষ্টা করছি যতটা সম্ভব তোমাদেরকে সহজভাবে বোঝানো যায়। So fx equal to an x to the power n plus an minus 1 x to the power n minus 1 plus dot dot a1x plus a0, where n equal to positive integer a1 a2 dot dot an is the constant term. So fx is the polynomial in variable x. Here an x to the power n, an minus 1 x to the power n minus 1 dot dot are the terms. এগুলোকে আমরা কি বলবো, এক একটা টার্মস বলবো। আর দ্য টার্মস অফ দ্য ভেরিয়েবল আর কল দ্য টার্মস। আর এক্স টু দি পাওয়ার n মাইনাস 1 এর সঙ্গে যেটা মাল্টিপ্লাই হয়ে আছে, যে কনস্ট্যান্ট টার্মটা এক্স টু দি পাওয়ার n এর সঙ্গে এই যে কনস্ট্যান্ট টার্মটা মাল্টিপ্লাই হয়ে আছে, এইগুলোকে আমরা কি বলবো, কোএফিসিয়েন্ট। এগুলোকে আমরা কি বলবো, কোএফিসিয়েন্ট। এই সমস্ত কিছু an minus 1 a0 আর অল দ্য কোএফিসিয়েন্টস। তাহলে আমরা বুঝলাম হোয়াট ইজ কল্ড পলিনোমিয়াল। এবারে পলিনোমিয়াল মানে যে সেখানে x এর পাওয়ার an, x টু দি পাওয়ার n থেকে a0, এগুলো যে কোনো থাকতে পারে। কখনো সিঙ্গেল টার্ম থাকতে পারে, কখনো ডবল টার্ম থাকতে পারে, কখনো ট্রিপল টার্ম থাকতে পারে। তো যখন সিঙ্গেল টার্ম থাকে তখন আমরা তাকে বলি মনোমিয়াল। সাপোজ fx equal to 5x, এটাকে আমরা কি বলি, মনোমিয়াল। সিঙ্গেল টার্ম, সেটাকে আমরা বলি মনোমিয়াল। ওকে, ইফ fx equal to 2x squared plus 1, it is binomial. Okay, if fx equal to 3x cube plus 5x plus 2, or x square plus x plus 1, or y square minus 4y plus 1 by 4, three terms are present, so it is trinomial. It is trinomial.
সো তোমরা বুঝতে পারলে যখন সিঙ্গেল টার্ম থাকবে তাকে আমরা মনোমিয়াল বলবো, যখন ডাবল টার্ম থাকবে তাকে বাইনোমিয়াল বলবো, যখন ট্রিপল টার্ম থাকবে তখন তাকে আমরা বলবো ট্রাইনোমিয়াল। ওকে, এরপরে আমরা কি জানবো? ডিগ্রিজ অফ দ্য পলিনোমিয়াল। পলিনোমিয়ালের ডিগ্রিজ কাকে বলে? এরপরে জানবো ডিগ্রিজ অফ দ্য পলিনোমিয়াল। এরপরে আমরা জানবো ডিগ্রি অফ দ্য পলিনোমিয়াল। ডিগ্রি অফ দ্য পলিনোমিয়াল। সো ডিগ্রি অফ দ্য পলিনোমিয়াল কোনটা? পলিনোমিয়াল যে ভেরিয়েবল আছে, ভেরিয়েবলের যেটা হাইয়েস্ট পাওয়ার সেটাই হচ্ছে তার ডিগ্রি। সাপোজ fx equal to x plus 1. Here power of the x is 1. So it is first degree polynomial. First degree polynomial. Next, if the polynomial with the degree, the exponent of the highest degree term in a polynomial, the exponent of the highest degree term, সেটাই হচ্ছে polynomial. Suppose fx equal to x cube plus x square plus x plus 1. Here highest degree is 3. So it is third degree polynomial. If fx equal to x to the power 4 plus 4x to the power 6 plus x to the power 7 plus x to the power 10, it is 10th degree polynomial. তাহলে তোমরা বুঝতে পারছো ডিগ্রি বলতে কি বোঝায়? ডিগ্রি হলো হাইয়েস্ট পাওয়ার অফ এক্স। হাইয়েস্ট পাওয়ার অফ এক্স ইজ কল্ড দ্য ডিগ্রি অফ দ্য পলিনোমিয়াল। নাও we know about constant polynomial. What is called constant polynomial? A polynomial of degree 0 is called constant polynomial. যখন আমরা পলিনোমিয়ালের টার্মসটা লিখেছিলাম fx ইকুয়াল টু, যেটা আমাদের স্ট্যান্ডার্ড ফর্ম, fx ইকুয়াল টু an x টু দি পাওয়ার n, an minus 1 x টু দি পাওয়ার n minus 1 প্লাস ডট ডট প্লাস a1x প্লাস a0, এই যে লিখেছিলাম। সো কনস্ট্যান্ট পলিনোমিয়াল কোনটাকে বলা হয়? যখন টার্মসটা এরকম থাকবে, যেখানে এক্স এর ভ্যালু হবে x টু দি পাওয়ার 0। আমরা এক্সপোনেন্টস থেকে জানি, এক্সপোনেন্টসের ক্ষেত্রে power 0 of any variable x to the power 0 equal to 1, a to the power 0 equal to 1, y to the power 0 equal to 1. অলওয়েজ 0 যদি কোনো একটা ভেরিয়েবলের পাওয়ার হয় তখন তার ভ্যালু সবসময় হয় 1। এখানে এটাকেও আমি একটা ভেরিয়েবলই ধরে নিলাম যে a to the power 0, যে কোনো কিছুরই যদি পাওয়ার 0 আসে, p to the power 0, অলওয়েজ টার্মসের ভ্যালু হবে 1। সো কনস্ট্যান্ট ভেরিয়েবল তাহলে কোন, পলিনোমিয়াল তাহলে কোনটা? না, যখন ভেরিয়েবলটার পাওয়ারটা 0 হবে, দ্যাট ইজ x ইকুয়াল টু 2। এটাকে আমরা ডিনোট করতে পারি এইভাবে 2x টু দি পাওয়ার 0। Find out the values of polynomial. Find out the values of polynomial. কিভাবে ফাইন্ড আউট করব? সাপোজ একটা পলিনোমিয়াল দেওয়া আছে fx is equals to x to the power 4 plus 5x square plus x cube. আচ্ছা, এটা তোমরা আগে বলো তো এটা কোন ডিগ্রি পলিনোমিয়াল? এখানে দেখো x এর হাইয়েস্ট পাওয়ারটা হচ্ছে 4, তার মানে এটা 4th ডিগ্রি পলিনোমিয়াল। এরপরে আমাকে জানতে হবে ফাইন্ড আউট দ্য ভ্যালুজ অফ পলিনোমিয়াল। আমাদের পলিনোমিয়ালটার ভ্যালু কী করে বার করব? কোনো একটা টার্ম, সাপোজ ধরো x ইকুয়াল টু আলফা। আলফা কোনো একটা x এর একটা ভ্যালু যদি আলফা হয়, তাহলে f অফ আলফা আমরা কি লিখতে পারি? আলফা টু দি পাওয়ার 4 প্লাস 5 ইন্টু আলফা স্কোয়ার প্লাস আলফা কিউব। তাহলে কোনো একটা টার্ম যেটার x এর ভ্যালু যদি আলফা হয় এবং আলফাটাকে যদি আমি ধরেই নিই যে এটা একটা কোনো রিয়েল নাম্বার, তাহলে f অফ আলফা ইকুয়াল টু আলফা টু দি পাওয়ার 4 প্লাস 5 আলফা স্কোয়ার আলফা কিউব। এটা যদি কোনো রিয়েল নাম্বার হয়, তবে এই যে ভ্যালুটা আমি খুঁজে বের করব, এই ভ্যালুটাই হয়ে গেল পলিনোমিয়ালের ভ্যালু। সাপোজ আলফা ইকুয়াল টু 2।
So we write here f2 equal to 2 to the power 4 plus 5 into 2 square plus 2 cube, that is 16. 2 to the 4, 4 5 is 20 plus 8. 20 plus 16, that is 36, plus 8, that equal to 44. So values of the polynomial where x equal to 2 is 44. তাহলে বুঝতে পারছো যে কিভাবে পলিনোমিয়ালের ভ্যালু বের করা হয়। নেক্সট স্টেপ আসছি জিরো অফ এ পলিনোমিয়াল। এটা আমাদের যখন আমরা ম্যাথসের বিভিন্ন প্রবলেম সলভ করব তখন অবশ্যই আমাদেরকে জিরোস বের করতে দেওয়া হবে। তো জিরোস অফ দ্য পলিনোমিয়াল আমরা কী করে বের করব? প্রথমত জানতে হবে যে জিরোস অফ দ্য পলিনোমিয়াল জিনিসটা আসলে কি। জিরো অফ পলিনোমিয়াল, জিরো অফ পলিনোমিয়াল কি? জিরো অফ পলিনোমিয়াল হলো the value of x for which the fx is 0. The value of x for which fx is 0. So the value of x is called the zeros of the polynomial. বাংলাতে জিনিসটা কীরকম না, x এর যে ভ্যালুর জন্য fx এর মান 0 হয়, আবারও বলছি x এর যে ভ্যালুর জন্য fx এর মান 0 হয় সেই ভ্যালুটাকেই বলা হচ্ছে পলিনোমিয়ালের জিরো। অর্থাৎ সাপোজ fx ইকুয়াল টু x স্কোয়ার প্লাস এক্স মাইনাস 2, একটা পলিনোমিয়াল আছে fx ইকুয়াল টু x স্কোয়ার প্লাস এক্স মাইনাস 2. সো when x equal to 1, when x equal to 1, f1 is 1 square plus 1 minus 2, that is 2 minus 2, that equal to 0. তাহলে কি না, x এর ভ্যালু যখন 1 হয় তখন পলিনোমিয়ালটার ভ্যালু হচ্ছে 0। আবারও বলছি, ভালো করে শোনো, x এর যে ভ্যালুটার জন্য পলিনোমিয়ালটা টোটালটা 0 হয়ে যায় সেই x এর সেই ভ্যালুটাকেই বলা হয় জিরো অফ দ্য পলিনোমিয়াল। আমরা যখন কোয়াড্রেটিক ইকুয়েশন করি তখন আমরা রুটস অফ দ্য ইকুয়েশন বের করি। রুটস অফ দ্য ইকুয়েশনও সেম জিনিস, এক্সের যে ভ্যালু অর্থাৎ ভেরিয়েবল এক্স হতে পারে, ওয়াই হতে পারে, জেড হতে পারে, এক্স বা ওয়াই বা জেডের যে ভ্যালুটার জন্য পুরো ইকুয়েশনটা 0 হয়ে যায় তখন আমরা কোয়াড্রেটিকের ক্ষেত্রে রুটস বলি, কিন্তু পলিনোমিয়ালের ক্ষেত্রে আমরা বলবো জিরো অফ পলিনোমিয়াল। অর্থাৎ এক্সের যে ভ্যালুটার জন্য পুরো পলিনোমিয়ালটা 0 হয়ে যাচ্ছে। সো 1 ইজ দ্য জিরো অফ দ্য পলিনোমিয়াল, 1 ইজ দ্য জিরো অফ দ্য পলিনোমিয়াল। এবার অ্যাকর্ডিং টু ইউর সিলেবাস কিছু কিছু ইকুয়েশন, কিছু কিছু পলিনোমিয়াল থাকবে যেখানে জিরোস বের করতে দেওয়া হবে, কিছু কিছু পলিনোমিয়াল থাকবে যেখানে জিরো কিনা টেস্ট করতে দেওয়া হবে, আবার কিছু কিছু এমনও থাকবে যেখানে এটার থেকে আমরা আরও যখন ডিটেলসে যাব এখান থেকে আমরা একটা রিমাইন্ডার থিওরিম পাবো যেখান থেকে রিমাইন্ডার বের করতে দেওয়া হবে। সেটা আস্তে আস্তে আমি পরপর বলবো। এখন একটু জেনে রাখো যে এক্সের যে ভ্যালুর জন্য জিরো অফ দ্য পলিনোমিয়ালের ভ্যালুটা 0 হয় তাকে জিরো অফ দ্য পলিনোমিয়াল বলা হয়। এরপর আমরা আসছি একটা ইকুয়েশনের মাধ্যমে বোঝাবার জন্য। সাপোজ কোনো একটা ইকুয়েশন এফএক্স, বারবার ইকুয়েশন বলছি, পলিনোমিয়ালই বলি, যে এফএক্স ইকুয়াল টু এ এক্স প্লাস বি, এটা হচ্ছে একটা লিনিয়ার ইকুয়েশন। এটা দেখা যাচ্ছে যে এটা একটা লিনিয়ার। সো এখান থেকে আমরা কি পাবো, ইফ এ এক্স প্লাস বি ইকুয়াল টু যদি 0 করি তাহলে এইভাবে আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। যখন আমাকে জিরোসটা ফাইন্ড আউট করবো তার জন্য এ এক্স ইকুয়াল টু মাইনাস বি অর এক্স ইকুয়াল টু মাইনাস বি বাই এ। ঠিক আছে, এক্স ইকুয়াল টু মাইনাস বি বাই এ। তাহলে এখানে আমরা ভ্যালু অফ এক্স ইজ কি equal to minus b by a, therefore zero of the polynomial is minus b by a. তাহলে এইভাবে আমাদেরকে যদি লিনিয়ার এরকম থাকে এ এক্স প্লাস বি, সেক্ষেত্রে যখন এক্সের ডিগ্রি অফ 1 ফার্স্ট ডিগ্রির যে পলিনোমিয়াল সেখান থেকে বের করতে গেলে আমরা এইভাবে বের করব। এরপরে আমাদের যখন কোয়াড্রেটিক ইকুয়েশনের ফর্মে থাকবে অর্থাৎ এক্সের পাওয়ার ডিগ্রিতে থাকবে 2, সেক্ষেত্রে একটা ফর্মুলা আছে কীভাবে জিরোস বার করা হয়। সেক্ষেত্রে ফর্মুলাটা হচ্ছে যদি ভেরিয়েবলটা থাকে এক্স
অর্থাৎ এফ অফ এক্স যদি হয় এবং পলিনোমিয়ালটা এরকম হয় এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, তো এক্ষেত্রে এক্সের দুটো ভ্যালু আলফা আর বিটা, যেটা একটু আগে বলছিলাম যে আমরা কোয়াড্রেটিকের ক্ষেত্রে এগুলোকে রুটস বলি, একই ব্যাপার, জিরোজ অফ দ্য ভেরিয়েবল জিরোজ অফ দ্য পলিনোমিয়াল। সো আলফা প্লাস বিটা ইজ মাইনাস বি বাই এ, এটা একটা ফর্মুলা, অ্যান্ড আলফা বিটা ইকুয়াল টু সি বাই এ। বি মানে কি কোএফিসিয়েন্ট অফ এক্স মাইনাস কোএফিসিয়েন্ট অফ এক্স ডিভাইডেড বাই কোএফিসিয়েন্ট অফ এ, আর এটার ক্ষেত্রে কি ভেরিয়েবল, সিটা কি ভেরিয়েবল ডিভাইডেড বাই এক্স স্কোয়ারে বাই এ, তার মানে কোএফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার। হ্যাঁ, এই ফর্মুলাটা আমাদেরকে খুব ভালো করে রেডি রাখতে হবে, এটার উপরে বেস করেই আমরা পরের প্রশ্নগুলো কমপ্লিট করব। সো আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ মাইনাস অফ কোএফিসিয়েন্ট অফ এক্স, আর এ ইজ কোএফিসিয়েন্ট অফ এ, আবারও বলছি, অ্যান্ড আলফা বিটা ইকুয়াল টু সি বাই এ ভেরিয়েবল বাই কোএফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার। ক্লিয়ার হলো? পলিনোমিয়ালের ক্ষেত্রে যখন কোয়াড্রেটিক ফর্মে থাকে তখন এই যে রুট দুটো সাম ইকুয়াল টু মাইনাস বি বাই এ আর রুট দুটো প্রোডাক্ট ইকুয়াল টু সি বাই এ, এই ফর্মুলা ধরে আমরা ম্যাথসগুলো করবো। এছাড়াও আমরা সলভিং প্রসেসের মাধ্যমেও মিডিল টার্ম ফ্যাক্টর করেও এগুলোর ভ্যালু বের করতে পারি। সাপোজ যেমন এখানে একটা দেওয়া আছে, দেখাচ্ছি আর.ডি. শর্মার বইয়ের থেকে, find the zeros of each of the following quadratic polynomials and verify the relationship fx equal to x square minus 2x minus 8, এটা দেওয়া আছে। কী করে বের করব? প্রথমেই করব x square minus 2x minus 8 equal to 0 or 8 means 4 into 2 and 4 minus 2 equal to 2, অর্থাৎ 8টাকে যদি আমি ফ্যাক্টরে ভাঙি, 8 এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট ইজ 1, সো 8 ইন্টু 1 দ্যাট ইজ 8 ইকুয়াল টু 4 ইন্টু 2। এরপর আমরা কী করবো, এই যে ফ্যাক্টরগুলো সাম আর সাবট্রাক্ট করে দেখবো মিডিলটা আসছে কিনা। দেখা যাচ্ছে 4 মাইনাস 2 ইকুয়াল টু 2, তাহলে আমি করে দেখছি 4 মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 8 ইকুয়াল টু 0 or এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 2x মাইনাস 8 ইকুয়াল টু 0 or x into x minus 4 plus 2 into x minus 4 equal to 0 or x minus 4 into x plus 2 equal to 0 or x minus 4 equal to 0, that is x equal to 4, x plus 2 equal to 0, that is x equal to minus 2। তাহলে কীভাবে বের করলাম? মিডিল টার্ম ফ্যাক্টর করে আমি x এর দুটো ভ্যালু বের করেছি, x equal to 4 and x equal to minus 2। স্ট্যান্ডার্ড 7 স্ট্যান্ডার্ড 8-এ তোমরা এগুলো শিখেছো মিডিল টার্ম ফ্যাক্টর করা। সো x plus 4 আর x minus 2, এবার আমাদেরকে প্রশ্নে বলেছে ফাইন্ড দ্য জিরোজ অফ ইচ অফ দ্য ফলোয়িং কোয়াড্রেটিক পলিনোমিয়ালস অ্যান্ড ভেরিফাই দ্য রিলেশনশিপ। সো আমি ভেরিফাই করব। কীভাবে ভেরিফাই করব? হিয়ার সাম অফ দ্য জিরোজ ইজ 4 minus 2 that equal to 2। আমি এটা রিমুভ করছি এই জায়গাটা। আমরা 4 and minus 2 দুটো পেয়েছি x এর ভ্যালু। সো সাম অফ দ্য জিরোজ ইজ 4 minus 2 that equal to 2, product of the zeros is 4 into minus 2 that equal to minus 8। এটা আমাদের বেরিয়েছে। এবার অ্যাকর্ডিং টু ইকুয়েশন আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ। সো আমাদের যেটা ইকুয়েশন ছিল আলফা প্লাস বিটা ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 8, এটা ছিল ইকুয়েশনটা। তো মাইনাস অফ কোএফিসিয়েন্ট অফ এক্স দ্যাট ইজ মাইনাস অফ মাইনাস 2 বাই 1 দ্যাট ইজ 2 and alpha beta equal to constant minus 8 divided by x square coefficient 1 that is minus 8. So alpha plus beta, therefore it is verified. আশা করি বুঝতে পেরেছো কিভাবে করাবো। নেক্সট ভিডিওতে আমি আরও কিছু প্রবলেম তোমাদের সঙ্গে একসাথে আমরা সলভ করব। অবশ্যই পেন পেপার নিয়ে বসতে হবে তোমাদের। আর আবারও বলছি,
ক্লাস কীরকম লাগছে অবশ্যই জানাবে, এবং ভালো লাগলে কমেন্ট করো। যার যা প্রবলেম আছে অবশ্যই কমেন্ট করবে, আর একটু ভিডিওটা অন্যান্য বন্ধুদেরকে শেয়ার করে দেবে। সকলে ভালো থেকো, আজকের মতো শেষ করছি।